হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা অনেকেই মজা করেছো, ঘুরেছো, আর আমিও ঘুরতে গিয়েছিলাম। তো 1 জানুয়ারিতে একটু অন্য কোথায় যাওয়ার প্রোগ্রাম ছিল, তো সেটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ ছোট বাচ্চা নিয়ে না ঠিক টাইমের মধ্যে বেরোতে পারবো না, তো একটু সমস্যার জন্য বেরোতে পারিনি। তো বন্ধুরা, সেই দিনটা কিন্তু বাড়িতে বসেছিলাম না, হয়তো দিনের বেলাটা একটু বাড়িতেই ছিলাম, কিন্তু রাতের বেলা একটু বেরিয়েছিলাম মেয়েকে নিয়ে, কারণ ওরও 1 জানুয়ারি, ও যদি একটু কোনো জায়গায় যেতে না পারে একটু মনটা খারাপ হয়, তো সেজন্য বেরিয়ে পড়েছি। আশেপাশেই আমাদের বাড়ির সামনেই একটা মঞ্চে মানে এখানে ফাংশন হচ্ছিল, প্লাস এখানে পরিবেশ সচেতনতা মেলা হচ্ছিল। তো এটা হচ্ছে মধ্যমগ্রাম চৌমাথায়। যারা আশেপাশে থাকো তারা এসেছো হয়তো। তো আমি জানি না যে এই মেলাটা কবে শুরু হয়েছে, তো বেরিয়েছিলাম একটু মধ্যমগ্রামে ঘুরতে যাব বলে। তো দেখছি এখানে মেলাটা হচ্ছে, তো মনে করলাম যাই একটু ঘুরে আসি মেলাটা। আর সবথেকে বড় লেটেস্ট তোমাদের সঙ্গে সেই গানও শেয়ার করব। মানে দূর থেকে দেখছি মানে গান হচ্ছে, কুমার শানুর মতন গলা। আমি ভাবছি বাবা, কুমার শানু এখানে এসেছে প্রোগ্রাম করতে, তাহলে তো প্রচুর লোক হয়েছে। তো ভেতরে লোকজন ছিল, তো গলাটা একদম কুমার শানুর মতন। তা আমি ভাবলাম কি তার মানে ওর জন্য আরও বেশি ঝুঁকে মানে ভেতরে আমি ঢুকেছি যে দেখি কি হচ্ছে ওখানে। তো দেখো এখানে কত রকমের ফুল, আর ফুল গাছ না বেশ ভালো লাগে আমার। কার কার এরকম আছো যে ফুল গাছ পছন্দ করো? আমার কিন্তু ভীষণ ফুল গাছ পছন্দ আর ভালো লাগে, আমার বাড়িতেও অনেক ফুল গাছ আছে। তো যেটা বলছিলাম, তোমাদের সঙ্গে সেই গানটাও শেয়ার করব। তো এখন একটু তোমাদেরকে একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি কীরকম সাজিয়েছে ভেতরটা। এই যে দেখতে পাচ্ছ এখানে তো লাইট জ্বলছে, ওখানেই ফাংশন হচ্ছিল, আর এখানে সব হয়তো কিছু খাবার টাবার বিক্রি হচ্ছে। আমি অত সামনে থেকে যাইনি, তো আমি দূর থেকে জাস্ট ভিডিওটা করছিলাম। তো আমার ভালো লাগছিল না খুব একটা সামনে গিয়ে ভিডিও করতে, তো আমি দূর থেকে একটু যাচ্ছিলাম যখন, তো তখন একটু ভিডিওটা করছিলাম। তো এখানে পৌরসভা সংক্রান্ত নানান রকম জিনিস বিক্রি হচ্ছে। পৌরসভায় কখন কোন সময় কোন ডাক্তার বসে, তো সেরকমই একটা চার্ট দেখছিলাম, সবাইকে দিচ্ছিল আর সবাই নিচ্ছিল, তো আমাকেও দিয়েছে একটা। তো দেখো এখানে ফাংশন হচ্ছে। আর সব থেকে লেটেস্ট তোমাদেরকে যেটা বলবো, এখানে না এক রকমের সাপ দেখেছিলাম। তো এখানে না অনেক রকমের স্টলও বসেছিল, অনেক জামা কাপড়ও বিক্রি হচ্ছে, তারপরে নানান রকমের খাবারের জিনিস বিক্রি হচ্ছে, ফুল বিক্রি হচ্ছে। তো সবটাই দেখছিলাম, অনেক লোকই ঢুকছিল, কেনাকাটা করছিল। তো চলো তোমাদের অ্যাকোরিয়ামটাকে ঘোরাই। তো দেখো এখানে খুব সুন্দর সুন্দর বেশ মাছগুলো ছিল, আর এই মাছের ভেতরে যে পাথরগুলো থাকে না, আমার না এই পাথরগুলো বেশ ভালো লাগে, খুব সুন্দর না কালারিং পাথর। কে কে আছে কালারিং পাথর পছন্দ করো? আমার না খুব ভালো লাগে জানো তো এই কালারিং পাথরগুলো, আর মাছগুলোও কি সুন্দর সুন্দর মাছ, খুব ভালো লাগে। এই অ্যাকোরিয়াম আমারও রাখার ইচ্ছা আছে, কিন্তু রাখলে কি হবে, সবসময় ঠিকঠাক কেয়ার না করতে পারলে জিনিসটা কিন্তু ভালোও থাকে না, যার জন্য আমি না কিছু কিনতে পারি না। মনে করি যদি ঠিকঠাকভাবে কেয়ার না করতে পারি, আর এরা এইসব পেটস বাড়িতে থাকলে না মানে বাড়িতে সবসময় একটা লোককে অ্যাক্টিভ থাকতে হয়। দেখা গেলো কোনো সময় ঘুরতে গেলাম, এদের খাওয়া জল ঠিকঠাক পড়লো না, এরা মারা গেল, এরকমই কিন্তু হয়েছে। তো দেখো এখানে সাপটা, কে যেন বলছে সাপ কিনে নিয়ে বাড়ি যাব। আমি আবার ভাবছি কি এগুলো কী সাপ, তোমরা কেউ চিনলে তাহলে একটু কমেন্টে জানিও এটা কী ধরনের সাপ। আমি কিন্তু এরকম সাপ ফার্স্ট টাইম দেখলাম। তো দেখো মাছগুলো কি ছোট ছোট, আর কত রকমের ফিশ, বেশ সুন্দর এই মাছগুলো। আর সব মাছের নাম হয়তো আমি বলতে পারবো না, আমি জানি না, কারণ মাছের বিষয়ে কোনো রকম আইডিয়া আমার নেই, কিন্তু খুব সুন্দর সুন্দর মাছ বিক্রি হচ্ছিল ওখানে। তো চলো বন্ধুরা, এবার একটু ফাংশন শোনা যাক। তো দেখো তোমরা গলা শুনে তোমরাও কনফিউজ হয়ে যাবে। मेरा चाँद
দাদা আর একটু সাউন্ডটা বাড়িয়ে দেন, আর একবার সাউন্ড ম্যানের জন্য একবার হাতে তালি দিয়ে দেন তো, ও খুশি হবে। তাহলে সাউন্ডের জন্য তাহলে ভালো সাউন্ড চালাবে। তো ফাংশান দেখে চলে এসেছি শোলে কিচেনে। তো শোলে কিচেনটাও মধ্যমগ্রামে, যারা এসেছো তারা জানো। তো শোলে কিচেনে এখন চলে এসেছি। আর সেদিনকে না প্রচণ্ড ভিড় ছিল, মানে আমি তো ভাবছিলাম হয়তো আজকে রাত পার হয়ে যাবে, কারণ এত ভিড় ছিল। তো লাকটা ভালো ছিল, কম মেম্বার ছিল বলেই তাড়াতাড়ি হয়ে গেছে। তো তাও বেশিক্ষণ টাইম লাগেনি, আমরা বেশিক্ষণ দাঁড়িয়েছিলাম না, ওই 15-20 মিনিট দাঁড়িয়েছিলাম। তো তারপরে আমরা ভেতরে এন্ট্রি হয়ে গেছিলো। তো সেই জন্য বেশ ভালোও লাগছিলো, কারণ অতক্ষণ ঠান্ডার মধ্যে ভালোও লাগছিল না। ভাবছিলাম যে যদি লেট হয় তো তাহলে বাড়ি চলে আসবো। তো বন্ধুরা, তোমাদের ফাংশন কেমন লাগলো বলো তো? আমার কিন্তু ভালো লেগেছে, একদম দারুণ লেগেছে, মানে কি বলবো। তো দেখো আমাদের খাবার চলে এসেছে, তো এবার আমরা খাওয়া শুরু করে দেব। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তো একটা করে লাইক করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইবও করো, যাতে নোটিফিকেশান পেয়ে যাবে তোমরা আমার কোনো ভিডিও আসলে। তো আজকের মতো টাটা জানাচ্ছি, সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাইকে জানাচ্ছি শুভরাত্রি। আবার নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তোমাদের সাথে দেখা করতে।
sunsets. I hope you still want me, I hope you still need me a million years from now. The season